রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা সভা করল রাজ্যের শাসক দল। রবিবার বিকেলে পূর্ব মেদিনীপুরের রামনগরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা সভা করল তৃণমূল। এদিন ঠিকরা মোড় থেকে রামনগর পর্যন্ত কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বিশাল একটি পদযাত্রার আয়োজন করা হয়। এরপরে রামনগর বাসস্ট্যান্ডে পথসভা আয়োজিত হয়। এদিন সভা শুরু থেকেই একেবারে আক্রমণাত্মক রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আমি কোনো রাজনৈতিক পদক্ষেপ নিতে চাই না। যে বা যারা বলছেন আগামী 30শে এপ্রিল সৈকতনগরী দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে দেবেন না, সেই বিষয়টা আমরা দেখে নেব কি করতে হয়। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুর ওপর অত্যাচার প্রসঙ্গে অখিল গিরি বলেন, বাংলাদেশ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমাদের দলের হয়ে রাজ্যের মুখপাত্র যিনি আছেন তিনি অবশ্যই এ বিষয়ে আপনাদের জানাবেন। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, শুভেন্দু অধিকারীর নানান বক্তব্য আমরা শুনেছি। ওরা বলেছিল পশ্চিম বাংলায় 25টা সিট পাবে, কিন্তু লোকসভা নির্বাচনে দেখা গেল তৃণমূল 29টা এবং বিজেপি মাত্র 12টা। ফলে বিজেপির রাজনৈতিক প্রতিশ্রুতি ভুল। সাম্প্রদায়িক বিভাজন লাগিয়ে ভোট লুটের যে পরিকল্পনা তা ব্যর্থ হয়েছে। আগামী দিনে অর্থাৎ 2026-এ বিধানসভা নির্বাচনে ফের পুনরায় তা বহিঃপ্রকাশ করবে রামনগরের মানুষ বলে দাবি অখিল গিরির। রামনগরের কোনো উন্নয়ন হয়নি। শিশির বাবু নাকি সময় উন্নয়ন হয়েছে। শিশির বাবুকে চেয়ারম্যান করেছিল কে? মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়াতে ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কে হয়েছিল? শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে এমএলএ, এমপি, মন্ত্রী কে করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই শিশির অধিকারী যখন চেয়ারম্যান ছিল, তখন চেয়ারম্যান থাকাকালীন রাজ্য সরকার টাকা দিয়েছে, কিছু রাস্তাঘাট তৈরি হয়েছে। আবার মুখ্যমন্ত্রী সরাসরি বিভিন্ন জায়গায় সমুদ্র উপকূলবর্তী এলাকায় বাঁধ তৈরি করেছেন, রাস্তা তৈরি করেছেন। আজকের বাড়ি বাড়ি জল দেওয়া হচ্ছে, বিভিন্ন উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট আরো হচ্ছে তৈরি, বিভিন্ন উন্নয়ন হচ্ছে। ওরা ছেড়ে চলে গিয়েছে, উন্নয়ন কি বন্ধ হচ্ছে? বন্ধ হচ্ছে, উন্নয়ন চলছেই। ওরা বলেছে নাকি ভারত আমাদেরকে 24,000 না 26,000 ভোটে হারাবে বলেছেন। সেটা দেখা যাবে, নির্বাচন হলে দেখা যাবে। মানুষ যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তৃণমূল জিতবে, মানুষ যদি তৃণমূল কংগ্রেসকে ভোট না দেয় তৃণমূল কংগ্রেস জিতবে না। তো মানুষ পশ্চিমবঙ্গের ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসে, 29টা আসন জিতেছে, 42টার মধ্যে 29টা আসন জিতেছে। আর ওরা হই হুল্লোড় করছে। ওরা পশ্চিমবঙ্গের আজকের কোন নির্বাচনী 11 সালের পরে তারা কোনো নির্বাচনী তারা জিততে পারছে না। ওরা আজকে অপপ্রচার করছে, হিংসা করছে, ধর্ম নিয়ে তারা আজকে মাতামাতি করছে। আমি দয়া করে ভারতীয় জনতা পার্টিকে বলবো, রামনগরে এই উস্কানিমূলক কথাবার্তা বলবেন না। শুভেন্দু বাবুকে বলবো, তার দলকেও বলবো। আমরা যে জায়গা থেকে মিছিল করলাম সেই জায়গাটার নাম সম্প্রীতিনগর। পাশেই মন্দির, তার পাশেই একেবারে মসজিদ। কোন হিন্দু মুসলমানের লড়াই আছে? না। রামনগরের এমন কোন জায়গা আপনারা খুঁজে পাবেন না যে মন্দিরের পাশে মসজিদ নেই। আপনারা দেখবেন দৌড়িহাটে চলে যান, মন্দিরের পাশে মসজিদ আছে। কালিন্দিতে চলে যান, মন্দিরের পাশে মসজিদ আছে। কখনো দেখবেন সব জায়গায় হিন্দু মুসলমান সবাই মিলে একসাথে আনন্দ করে, একসাথে অনুষ্ঠান করে, একসাথে মহরম করে, একসাথে ঈদ উৎসব করে, একসাথে দুর্গা পুজো করে। আমাদের এখানে মৈতুনা অঞ্চলের সভাপতি ওয়াসিম রহমান আছে কিনা জানি না, এই মঞ্চে ছিল। ও নিজে দাঁড়িয়ে থেকে কালী মন্দির তৈরি করছে। আমি বলবো এখানে সাম্প্রদায়িক কথাবার্তা, আমাদের মধ্যে কোনো বিভেদ আছে? ও নিজেই কালী পূজার অনুষ্ঠানের উদ্বোধনে নিজেই সবকিছু অনুষ্ঠান আয়োজন করেছে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি। মানে
কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। আগামী 24 এবং 25 জানুয়ারি 2025 ময়না মৎস্য উন্নয়ন কমিটির পরিচালনায় ময়নার নতুন পুকুর সংলগ্ন ভান্ডারচণ্ডীর মন্দির মাঠে শুরু হতে চলেছে ময়না অ্যাকোয়া এক্সপো 2025। তাই সমস্ত মৎস্য চাষী এবং মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত সবাইকে সাদর আমন্ত্রণ। উদ্বোধন করলাম আনুষ্ঠানিকভাবে গ্যাস বেলুনের উঠিয়ে ময়না অ্যাকোয়া এক্সপো, যেটা শুরু হবে 24 জানুয়ারি এবং 25 জানুয়ারি 2025। সেই কিন্তু দুদিন আমাদের এক্সপো চলবে।